আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? জি, ভালো আছি ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম ফারুক আহমেদ। ফারুক আহমেদ, সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে আসলে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। অসংখ্য ধন্যবাদ। সত্যি এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাকে চেনেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, তো উনি নির্বাচনের আগে একটি কথা বলেছিলেন যে আমাদের হাতে সুবর্ণ একটি সুযোগ এসেছে, আমরা সেই সুযোগে দেশ গড়ব। তো দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানকে একটি সুযোগ দিয়ে দিলেন। হ্যাঁ, তো আসলে উনি সুযোগের সদ্ব্যবহার করতেছে নাকি জনগণের কাজে লাগাচ্ছে? আমি মনে করবো অনেক ক্ষেত্রে উনি জনগণের কাজে লাগাচ্ছেন, জি, জি। সুযোগের সদ্ব্যবহার মোটেই করেননি। জি, জি। সবেমাত্র উনি ক্ষমতা গ্রহণ করলেন, জি জি মাত্র কয়েকদিন গেল মাত্র। এই কয়েকদিনের মধ্যে জি উনি দেশের অনেক উপকার সাহিত্য করেছেন। যদিও দু একটা সমস্যা রয়েছে, যেমন তেল সিন্ডিকেট, জি, জি। সিন্ডিকেটের মাধ্যমে চলছে। জি, জি। এটা একটা প্রধানমন্ত্রীর দোষ না। জি। ঠিক আছে, সবাইকে সচেতন হতে হবে, জি জি সচেতনতার মাধ্যমে এটাকে রোধ করতে হবে। জি জি জি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য